আরে আমি তোকে কথা দিয়েছিলাম, মা কথা দিয়েছিলাম, আজ আমি তোর পূজা দেবো। ভাই দেখ মা দেখ, আজ তোর পূজার সময় হয়ে গেছে, তাই আজ আমি তোর পূজা শুরু করবো। মা জয় মা, জয় মা শ্মশানে কালী, জয় মা শ্মশানে কালী। দেখি কে কে নারী বিশ্ব চরাচরে রাজদৈ মঙ্গল করিস মা। মারে জানি না কে আমি, কি আমার আত্মপরিচয় আমার জানা নেই মা। মনে পড়ে না কে আমার গর্ভধারিণী জননী, জানি না কে আমার জন্মদাতা পিতা, কোন সে হতভাগিনী আমি তাকে চিনি না। যে রাতের অন্ধকারে একদিন তোর এই মহা শ্মশান আমাকে রেখে নিজের মান সম্মানের ভয়ে সে আজ আমাকে ছেড়ে চলে গেছিল। তাই তো মারে তোর এই মহা শ্মশানে যখন মৃতদেহ দাহ করতে আসে, তারা যখন তোর এই শ্মশানের মন্দিরে পূজা দেয়, তারা তো তোর ভোগ খেয়ে আমি ধীরে ধীরে বড় হয়েছি মা। দেখ মা দেখ, দেবী গঙ্গা আজ তোকে ছেড়ে বহু দূরে চলে গেছে। তোর এই শ্মশান ভূমি হয়েছে যেন আজ ঘোর অন্ধকার এক গভীর জঙ্গল। কেউ আসে না তোর এই মহা শ্মশানে তোর পূজা দিতে, আজ আর কেউ আসে না জননী। সবাই চলে গেলেও তোর এই ভক্ত, তোর এই সন্তান, সে তোকে মা বলে জেনেছে, সে তোকে কিন্তু কোনোদিন ছেড়ে চলে যায়নি মা। তাই তো এই গভীর জঙ্গলে আমি বনের কাষ্ঠ জোগাড় করে তোর জন্য ছোট্ট একটা তাল পাতার করে ঘর তৈরি করেছি মা। এই ঘরে তোকে রেখেছে, আমি এই বারান্দায় পড়ে থাকি মা। আজ আমার মনে বড় দুঃখ মা, আজ সে ঘোর অমাবস্যা, আজ এই ঘোর অমাবস্যায় আজ আমি তোকে স্মরণ করব মা। তুই যদি আমার ডাকে সাড়া দিয়ে আমার সম্মুখে এসে আমি যা তোর কাছে চাইব তা যদি দিতে পারিস, তাহলে আজ আমি তোর ঘটা করে পূজা দেব মা। আর তা যদি না পারিস, যদি আমাকে দেখা না দিস, তাহলে সবাই যেমন তোকে ছেড়ে বহু দূরে চলে গেছে, কেউ আসে না তোর এই শ্মশান ভূমিতে তোর মন্দিরে পূজা দিতে, ঠিক তেমনি আমিও তোকে ছেড়ে আমি চলে যাব কোনো লোকালয়ে। আসব না কোনোদিন তোকে মা মা বলে ডেকে তোর এই শ্মশানে তোর পূজা করতে আসব না। তাই কোথায় জননী, কোথায় মা শ্মশান কালী, কত দূরে আছিস মা, কত দূরে আছিস, দেখা দে, দেখা দে মা। জয় মা শ্মশান কালী, দেখা দে, দেখা দে মা। আসবি না, ধর্মে করেছিস অবহেলা, বারবার বারবার কর্মী অবহেলা করে দূরে বহু দূরে পড়ে থাকিস, তাহলে শিখবি কেমন করে, জানবি কেমন করে? দেখা দেবে যদি নাই দেবে, তাহলে আমি তোকে কথা দিয়েছিলাম মা, আমি তোকে ছেড়ে আমি কোন লোকালয়ে চলে যাব, তোর এই মন্দিরে তোর পূজা করতে আমি আর কোনোদিন আসবো না।
তাই শেষবারের মতো তোকে ডাকি, দেখা দে, দেখা দে মা শ্মশান কালে, কোথায় মা? তোর ডাকিনি কিচিনিকে সঙ্গে নিয়ে ছুটে আয় তোর সন্তানের সম্মুখে। কোথা মা শ্মশান কালে? তবে তাই হোক মা, তাই হোক। তুই যেমন তোর সন্তানের কাছে আসলি না, আমিও তেমনি তোকে ছেড়ে আজ চলে যাচ্ছি মা। আজ আমি তোকে ছেড়ে, তোর এই মহাশ্মশান ছেড়ে, তোর এই বর্ণকুটির ছেড়ে আজ আমি চলে যাচ্ছে, আজ আমি চলে যাচ্ছে। আমার সবাই আবার তোকে ডাকে, দেখা যদি নাই দেবে। কেন কেন তুই আমাকে বড় করেছিলে? কোথা মা, কোথা মা? কে আমার প্রতিরোধ করে দাঁড়ালো? কে দাঁড়ালো? কে যেন মায়ের মন্দির ছেড়ে আমায় যেতে দিচ্ছে না? কে কে কে? তাহলে কে মা আসছে? তাহলে কে মা আসছে? কোথায় জানো নে? কোথায় জানো নে? আই তোর ডাকিনি যোগীনকে সঙ্গে নিয়ে আই মা। জয় মা, জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। এসেছিস, এসেছিস মা শ্মশান কালী, এসেছিস আজ তোর সন্তানের ডাকে সাড়া দিতে। আজ তুই ছুটে এসেছিস মা। মারে, আমি তোর হতভাগা সন্তান। সবাই তোকে ছেড়ে দূরে চলে গেলেও আমি তোকে ছেড়ে যাইনি মা। তাই আজ আজ আমি তোর কাছে কিছু চাই মা। কথা দে মা, কথা দে। আমি যা চাইবো তুই আমায় তাই দিবি জননী। হ্যাঁ দিবি, আমি যা চাইবো তুই তাই দেবি। আরে তোর কাছে চাওয়ার আমার কিছুই নেই মা, তোর কাছে চাওয়ার আমার কিছুই নেই। চাই শুধু তোর মায়া শক্তি মা, তোর মায়া শক্তি আমার এই ত্রিশূলের মাঝে আজ তুই প্রদান কর জননী। জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। মানে তুই আমায় মায়া দিয়েছিস, আমি কেন তোর কাছে থেকে মায়া চেয়ে নিয়েছি জানিস মা? দেখ মা, দেখ দেবী গঙ্গা তোকে ছেড়ে, তোর এই শ্মশান ছেড়ে আজ বহু দূরে চলে গেছে। তাই তো কোনো মৃতদেহ তোর এই শ্মশানের আসে না কেউ দাহ করতে। তাই আমি সর্বপ্রথমে চাই মা, তোর মায়া শক্তির বলে আমি দেবী গঙ্গাকে তোর এই মন্দির প্রাঙ্গণে আমি আনতে চাই। জাগো জাগো মা শ্মশান কালীর মায়া, মা শ্মশান কালীর মায়ার প্রভাবে এই স্থানে দেবী গঙ্গার ও আগমা। জঙ্গল পরিষ্কার করতে করতে দেবী গঙ্গা এগিয়ে আসছে, এগিয়ে আসছে। দেখ মা, দেখ তোর মায়াতে আজ দেবী গঙ্গা আবার তোর এই মন্দিরে প্রাঙ্গণে সে হাজির হয়েছে মা। মারে আজ যে ঘোর অমাবস্যা মা, আজ আমি ঘটা করে তোর পূজা দিতে চাই জননী। কিন্তু মা তোকে
আমার তৈরি করা এই তাল পাতার কুড়ে ঘরে মানায় না মা। তাই আমি চাই আবার নতুন করে তোর জন্য একটা মন্দির নির্মাণ করতে মা। তাই জাগো জাগো মা শ্মশান কালীর মায়া, মা শ্মশান কালীর মায়ার প্রভাবে এই স্থানে একটা মাতৃ মন্দির হোক নির্মাণ। বাহ জননী বাহ, কত সুন্দর মন্দির হয়েছে নির্মাণ। এই মন্দিরে আজ আমি তোর ঘটা করে আমি তোর পূজা দেব জননী। মা আজ আনন্দ হচ্ছে না তোর? আজ আমি তোর সন্তানে ঘটা করে পূজা দেব, তোর আনন্দ হচ্ছে? আনন্দ যদি হয় তাহলে তোর ডাকিনী যুগিনীকে সঙ্গে নিয়ে আমার সাথে নৃত্য কর মা। জয় মা শ্মশান কালী, মা শ্মশান কালী। জয় মা, 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 জয় মা। সকলে এই জীবনে স্বামীর ভালোবাসা পেয়েছে, আমিও ভাগিনি আর স্বামীর ভালোবাসা পেলাম না। আমি জীবনে পেলাম না রে স্বামীর ভালো। আমি এই জীবনে পেলাম না রে স্বামীর ভালোবাসা। তুমি কাহাবায় ভেঙে
চারদিকে কেমন একটি না! বাঁচাও! ছেড়ে দাও! ছেড়ে দাও! ছেড়ে দাও! জয় মা, জয় মা কালী। মানে আমি তোকে কথা দিয়েছিলাম, মা কথা দিয়েছিলাম, আজ আমি তোর পূজা দেবো। ভাই দেখ মা দেখ, আজ তোর পূজার সময় হয়ে গেছে, তাই আজ আমি তোর পূজা শুরু করবো মা। জয় মা, জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। দেখি কে কে নারী আমার মাতৃপূজায় ব্যাঘাত ঘটালো? এখনো মানবী কন্যা, এখনো দানবী? না না, আমার পূজায় যে ব্যাঘাত ঘটিয়েছে আমি তাকে সহজে সরে দেব না, আমি তাকে ভস্ম করে দেব। ভাই আমার এই ত্রিশূল আমাকে স্পর্শ করব, যদি হয় কোনো দানবী সঙ্গে সঙ্গে মাতৃমায়ায় ভস্ম হয়ে যাবে, আর যদি হয় কোনো মানবী কন্যা তাহলে চেতনা ফিরে পাবে। জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। আমায় বাঁচিলাম, আমার যে ভয় পেয়েছে। কে হয়েছে? আমায় বাঁচিলাম। কি হয়েছে মা? তুই এমনি ভাবে আত্মচিৎকার করছিস কেন? কি হয়েছে? কিসের ভয় মা? আমার ভয় করছে। কেন? কে তোকে ভয় দেখিয়েছে? রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে দেখতে যেন কালো কুচকুচে। কালো কুচকুচে দেখতে? আর আর কেমন? এখনো সেই নয়নখানা যেন আমার সম্মুখে ঘুরছে। কেমন কেমন তার চোখ দুটো দেখতে বলতে পারিস? আগুনের গলা, আগুনের গোলা, আগুনের গোলা চোখ দুটো দেখতে তার। আর কেমন? হস্তে 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 ছিল রক্তাক্ত খড়গ। রক্তাক্ত খড়গ। ও বুঝতে পেরেছি। আচ্ছা, সে যদি এখানে আসে তাহলে তুই তাকে চিনতে পারবে? ও অবশ্যই তাকে আমি চিনতে পারবো। চিনতে পারবি? আমি খাকর, আমি খাকর, আমি তাকে স্মরণ করবো। যে তোকে তাড়া করেছে তাকে চিনতে পারিস কিনা? আমি খাকর। কোথা কোথা বেটি শ্মশান কালী, কোথা বেটি? আবার চলে গেছিস, আবার চলে গেছিস তোরে বহুদূরে, কর্মে বারবার অবহেলা করিস। কে তোকে কার কাছে শিক্ষা দেয় আমি জানি না, কে তোকে শিক্ষা দিয়েছে? কোথায় কোথায় শ্মশান কালী? আয়! দেখ তো এই তোকে তাড়া করেছি কিনা? কই কই সে দেবী? ভালো করে দেখ, এইদিকে ফিরে চেয়ে দেখ, এই তোকে তাড়া করেছি কেন দেখ তো। কি হলো? ওই মুখে আছিস কেন? ভয় নেই রে মা, ভয় নেই। যমরাজের ক্ষমতা হবে না মায়ের মন্দির হতে তোকে তুলে নিয়ে যায়। এই বেটি শ্মশান কালী, তুই একজনে নারী, নারী হয়ে আর একজনে নারীকে কেন তুই তাড়া করেছিস? কিসের জন্য তাড়া করেছিস? ও ওঝা, ওর হাতে ধই
পূজা নিতে চাস মা? বাহ বাহ জননী বাহ। সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি তোকে ছেড়ে যাইনি। আমি আজ মনে বড় আশা করেছিলাম আমি তোর রাতুল চরণে আজ আমি ভক্তি ভরে পূজা দেব, কিন্তু দেখ নিয়তি বোধ হয় আমার হাতে তোর পূজা লিখেনি মা। তাই তো এই মানবিক কন্যার হাতে আজ তুই পূজা নিতে চাস। বেশ তাই হবে মা, এবার তুই আয় মা। শুনলি মা? বাবা, এইটুকু তো আমি বুঝতে পেরেছি কেন আমায় তাড়া করেছে, হ্যাঁ, কিন্তু এই অভাগিনীর কাছে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ মা। আমার কাছে যে পুষ্পই নেই, কিন্তু কিন্তু একটি কথা বড় জানতে ইচ্ছে হয়। কি রে মা? দেবীর জন্ম কেমন করে হয়েছে? কি বললি? কি বললি মা? কি বললি তুই? দেবীর সৃষ্টি কেমন করে হয়েছিল আজ তুই আমার কাছে জানতে চাইছিস? বেশ মা, তাই হোক। তাহলে চল মায়ের ওই মন্দির প্রাঙ্গণে বসে আজ আমি তোকে বলবো মায়ের সৃষ্টি কেমন করে হয়েছিল। আয় আয় মা, চলো বাবা, চল। চলো।